মহিলা আমি মুনাফিকন ছাড়া উপায় থাকলো না, জোরে কোন ঠিক কিনা? আশিকি রাসূল তো হরে, সুন্নি সান্নি তো হরে, ইমানই থাকতো না, জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে একটা সবক দিছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আল্লাহ বলে, নবী গো, আপনি এই মানুষগুলোর সাথে সময় দেন, সংসর্গ গ্রহণ করেন, যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের দরবারে হাজিরা দেয়, মহান আল্লাহকে ডাকে। ইয়াদউনা রাব্বাহুম, যারা রবকে কি করে? ডাকে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে আদর্শ, রাসূলের খলিফার কথা বলছিলাম নি? নবীজির খলিফা কয়জন? 5 জন। জোরে কোন কয়জন? 5 জন। রাসূল বলছেন আমার পরে খেলাফত 30 বছর। কত বছর? 30 বছরের খেলাফত হিসাব করলে 5 জন লোক পাওয়া যায়। আবু বকর, উমর, উসমান, আলী, তারপরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছরের খেলাফত কাল মিলাইলে 30 বছর হয়। এই জন্য নবীর খলিফা মোট কয়জন? আর জোরে কোন কয়জন? 5 জন। এই 5 জন নবীর খলিফা, এদের 2 জনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। কইতামনি ঘটনাটা? সাহাবীদের থেকে শিখতে হয়। হযরতে আমিরে মুয়াবিয়া রাষ্ট্রপ্রধান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামের বড় নেতা। তে আমিরে মুয়াবিয়ার পক্ষ নিছে, আমিরে মুয়াবিয়ার পক্ষ নিছে নিয়া এক খ্রিস্টান বাদশাহ বলতেছে, এই মুয়াবিয়া, তোমারে আমি সহযোগিতা করি, অস্ত্র দেই, সৈন্য দেই, ঘোড়া দেই, তুমি যাও গিয়ে আলীর সাথে যুদ্ধ করো। তোমার উপর এমন পাওয়ার দেখাইব কেন? সুবহানাল্লাহ। এমত অবস্থায় আমিরে মুয়াবিয়াকে সাহায্য করতে চায়। এ আমিরে মুয়াবিয়া এই খ্রিস্টান বাদশার কথা শুনে কয়, তুমি আমার কি বলতেছ? আমিরে মুয়াবিয়া বলতেছে, আলী তো আমার ভাই, আলী মুসলমান।